নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের জন্য খুব ভালো একটি খবর নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং সেই সুখবরটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন তাদের জন্যই। এবং সেই সুখবরটি কী আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আমরা যদি শুরু করি একদম বছরের শুরুর দিকে, তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সংক্ষেপে যেটা আমরা পিএনবি বলে চিনি, সেই ব্যাংক কিন্তু চমকে দিয়েছিল সেই সমস্ত তার ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা রয়েছে এবং বিশেষ করে যত ঋণ গ্রহীতা রয়েছে, অর্থাৎ সেই ব্যাংক থেকে যারা লোন নিয়েছিল। সেই সময় এই ব্যাংক চালু করেছিল এক বিশেষ ঋণ প্রকল্প, পিএনবি নির্মাণ 2025 এরকম নামের একটি স্কিম প্রসেসিং শুরু করেছিল এবং যেখানে সেরকম এই স্কিমে চার্জ এবং ডকুমেন্টেশন চার্জ যেটা নেওয়া হচ্ছিল না। কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এই বছর জুন মাসে, অর্থাৎ 2025 সালের জুন মাসে কিন্তু এর যে মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আবারও পিএনবি তার গ্রাহকদের জন্য আরও একটা বড় স্বস্তির খবর দিচ্ছে যে প্রকৃতপক্ষে ব্যাংকটি সমস্ত সেভিংস অ্যাকাউন্টে নিম্নতম গড় ব্যালেন্স, অর্থাৎ যেটি আমরা এমবি নামে জানি, সেটি বজায় রাখার জন্য জরিমানা ফি মুকুব করে দিচ্ছে। অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনাকে কোনো রকম কিন্তু চার্জ করা হবে না, বা যদি চার্জ করা হয়েও থাকে সেটি কিন্তু কোনো রকমভাবে নেওয়া হবে না, উল্টে আপনাকে ফেরত দেওয়া হবে। পিএনবি এটিও জানিয়ে দিয়েছে যে 1 জুলাই 2025 থেকে কার্যকর করা হবে এই নিয়মটি এবং এই উদ্যোগটি বিশেষ করে মহিলা, কৃষক এবং নিম্ন আয়ের পরিবারগুলির ওপর সমর্থন করার জন্য নিয়ে আসা হচ্ছে। এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের নিম্নতম গড় ব্যালেন্স বজায় না রাখার জন্য জরিমানার যে চাপ, সেটি ছাড়াই ব্যাংকিং পরিষেবাগুলোকে সহজে অ্যাক্সেসযোগ্য করে তুলবে বলে ব্যাংকের তরফ থেকে এমনটা জানানো হয়েছে। পাশাপাশি ব্যাংকের যে সিইও তিনি বলছেন যে পিএনবি এমবি এবং সিইও অশোক চন্দ্র তিনি জানিয়েছেন যে এই সিদ্ধান্ত ব্যাংকিংয়ে তাদের অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করবে। তার বিশ্বাস যে এই চার্জ মুকুব গ্রাহকদের উপর আর্থিক চাপ কমাবে এবং ব্যাংকিং ইকোসিস্টেমে আরও গ্রাহককে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে বলেই তার মত। পাশাপাশি বিদ্যালক্ষ্মী যোজনার সংশোধন নিয়েও কিন্তু একটি খবর চলে এসেছে। সম্প্রতি জানা যাচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে বিদ্যালক্ষ্মী যোজনা আছে, সেই যোজনার অধীনে শিক্ষা ঋণের সুদের হার 0.2% কমিয়ে দেওয়া হয়েছে। এখানে পিএনবি জানিয়ে দিয়েছে যে এই উদ্যোগ শিক্ষার যে সুযোগ সেটি বৃদ্ধি করবে এবং ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। বিদ্যালক্ষ্মী যোজনাটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ব্যাপক আর্থিক সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি পিএনবির তরফ থেকে এটিও জানা যাচ্ছে যে সংশোধনের পর শিক্ষার যে ঋণ, সেই ঋণ প্রতিষ্ঠানের উপর নির্ভর করে প্রতি বছর 7.5% যে পার্সেন্টেজ রয়েছে সেখান থেকে এটি শুরু হবে। এবং পাশাপাশি কানাড়া ব্যাংকের কাস্টমার বা কানাড়া ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তাদের জন্যও কিন্তু একটি বড় খবর আছে। সেটি হলো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগেই কানাড়া ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট থেকে নিম্নতম গড় ব্যালেন্সের যে রীতি সেটি তুলে দিয়েছে। তো একদম বন্ধুরা, যে সমস্ত গ্রাহকরা কানাড়া ব্যাংকের গ্রাহক রয়েছেন এখন এই ভিডিওটি দেখছেন, তাদের হয়তো নাও জানা থাকতে পারে অনেকের, তো অবশ্যই আপনি জেনে নিন যে আপনার ব্যাংকের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষও কিন্তু এই সুবিধা আপনাকে দিচ্ছে। তো গত মাসেই কানাড়া ব্যাংক তার সমস্ত সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে নিম্নতম গড় ব্যালেন্সের যে প্রয়োজনীয়তা সেটি অপসারণের জন্য ঘোষণা করেছিল। সেই দিক থেকে দেখলে কানাড়া ব্যাংক দেশের প্রধান পাবলিক সেক্টর ব্যাংক যারা নিম্নতম গড় ব্যালেন্স সম্পর্কিত যে চার্জ সেটি অপসারণ করেছিল। তাদের এই সিদ্ধান্তের বিষয়ে কানাড়া ব্যাংক বলেছে যে গ্রাহকদের সুবিধার লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্দেহ নেই যে এই পদক্ষেপে এই দুই ব্যাংকের যে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করবে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংকের যে সুবিধা দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এই দুই ব্যাংকের যে গ্রাহক সুবিধা বৃদ্ধি করবে এটা কিন্তু স্বাভাবিক, একদম এটি হলফ করে বলা যেতে পারে। তো এই যে সুবিধা, সেই সুবিধার কারণে কিন্তু এই দুটো ব্যাংকে যে গ্রাহক সংখ্যা বাড়বে এটাও কিন্তু একদম একটি ভালো দিক। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।